ঢ্যাঁড়সের সাথে এইভাবে ডিমের মিশ্রণ দিয়ে দেখুন কি মজার একটি রেসিপি তৈরি করা যায়। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 100 গ্রাম দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স। গরম পানিতে আমি ঢ্যাঁড়সগুলোকে ঠিক 2 মিনিটের মতো রেখে দেব। এরপর সাথে সাথে এইভাবে পানি ঝরিয়ে এটাকে তুলে নিব। ঢ্যাঁড়সগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে এরপর একটি ছুরির সাহায্যে এগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সের এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কম সময়ে খুবই মজার এই আইটেমটা আপনারা ঝটপট তৈরি করতে পারেন। সবগুলো ঢ্যাঁড়স কাটা হয়ে গিয়েছে। এখন এগুলাকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এরকম একটু পাতলা করে এগুলাকে কেটে নিতে হবে। অন্য একটি পাত্রে আমি এখানে 4টা ডিম ভেঙে নিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে 3টা ডিমও দিতে পারেন। এরপর একটি কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমের পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিতে পারেন। সামান্য অল্প কিছুটা লবণ দিয়ে আবারও সবকিছুকে মিশিয়ে নিব। এরপর ডিমের এই মিশ্রণটাকে আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো লেবুর রস। এতে করে ডিমের যে এক্সট্রা স্মেলটা আছে সেটা থাকবে না। সেই সাথে 1/2 চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটি কাঁটা চামচ দিয়ে আমি সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চুলায় প্যানে আমি সামান্য তেল গরম করে নিয়েছি। এরপর এই মিশ্রণটাকে এখানে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু ওয়েট করব। এরপর যখন ডিমটা কিছুটা শক্ত হয়ে যাবে তখন এটাকে ঠিক এইভাবে নেড়ে চেড়ে দিব। বাচ্চারা যেহেতু সবজি খেতে পছন্দ করে না, আপনারা কিন্তু চাইলে এই প্রসেসটা ফলো করে তাদেরকে খাওয়াতে পারেন। এটা কিন্তু তারা অনেক পছন্দ করবে। ডিম আর ঢ্যাঁড়সগুলোকে আমি ভাজা ভাজা করে এখানে ভেজে নিচ্ছি। ডিমের যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে আমি চুলাটা বন্ধ করে তারপরে সার্ভ করে নিব। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা খুবই মজার হয়। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।